ইমাম হুসাইনকে যারা সম্মান করে মদিনার নবী কয়ে তাদের জন্য আমার সুপারিশ আমার শাফায়াত নসিব হবে। যারা ইমাম হুসাইনকে মোহাব্বত করবে মদিনার নবী কয় তাদের জন্য আমার সুপারিশ শাফায়াত নসিব হয়ে যাবে। যারা আমার আহলে বায়াতের প্রয়োজন মিটায়া দেয়, তাদেরকে যারা সহযোগিতা করে, তাদেরকে যারা সাহায্য করে, তাদেরকে যারা মুখ দিয়া অন্তর দিয়া ভালোবাসে মোহাব্বত করে আমার নবী কয় তাদের জন্য আমার শাফায়াত আমার সুপারিশ নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কারবালার ধারাবাহিক আলোচনা আমি ওইদিকে যাব না। মাঝখান থেকে আমি ছোট্ট করে কথাটা বলতেছি। বাবা, ইমাম হুসাইনকে এজিদ বাহিনীরা যখন ধরে ফেলল, ধরার পরে ইমাম হুসাইনকে তারা মাটির মধ্যে শোয়াইয়া জবাই করবি। ইমাম হুসাইনকে তারা দইরা মাটির মধ্যে শোয়াইয়া জবাই করে। ইমাম হুসাইন ডাক ডাক করে, এজিদের দলেরা, এজিদ বাহিনীরা, তোরা আমাকে জবাই করবি, আমাকে শহীদ করবি, আমাকে যা কিছু করবি করবি, তবে আমার একটা অনুরোধ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সুযোগ দিবিনি? আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সুযোগ দিবিনি? এজিদ বাহিনীরা যখন হুসাইনের এই কথা শুনল, তারা নামাজের জন্য একটু সুযোগ দিলেন। ইমাম হুসাইন তাড়াতাড়ি ওযুটা বানাইয়া 2 রাকাত নামাজ, বলেন কয় রাকাত নামাজ? জোরে বলেন আর কয় রাকাত নামাজ? 1 রাকাত নামাজ পড়ছে। আরেক রাকাত নামাজ পড়ার সুযোগ পায় না। 1 রাকাত নামাজ পড়ছি, আরেক রাকাত বাকি। আরেক রাকাত, 1 রাকাত নামাজ পড়েছি, আরেক রাকাত বাকি। ইমাম হুসাইন মনে মনে কান্দে আর কয়, নবী গো, তোমার ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যায়, বিদায় হয়ে যায়, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় না। 1 রাকাত নামাজ পড়লাম, আরেক রাকাত নামাজ পড়তে তারা আমারে সুযোগ দেয় না। ও নবী, আমি 1 রাকাত নামাজ রেখে গেলাম, বাঁচলে দেখা হবে হাসরের ময়দানে। আমি ইমাম হুসাইনের মোহাব্বতে যারা চোখের পানি ফালাইব, আমি ইমাম হুসাইনকে যারা মন দিয়া ভালোবাসবে, মুহররম মাস আসলে যারা ইমাম হুসাইনের কথা কান দিয়া মন দিয়া শুনবে, ইমাম হুসাইনকে যারা ইমাম হুসাইন হুসাইন কইয়া যারা মুহররম মাসে যারা স্মরণ করবে, রোজার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, আমি ইমাম হুসাইনের বাকি 1 রাকাত নামাজ আমরা আহলে বায়াত ইমাম হুসাইনকে যারা ভালোবাসছে, মুহাব্বত করছে, হাসরের ময়দানে বাকি 1 রাকাত নামাজ আপনার নবীর উম্মতের জন্য বিলীন করে দিব। আহলে বায়াত, আহলে বায়াত। হযরত মাওলানা জয়নুল আবেদিন সিরাজি সাহেব, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ইমাম হুসাইন মাতা জমিনে, মাথা উপরে তরবারি ঝুলতেছে, এই মুহূর্তে নামাজের সময় চাই, টাইম চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ ছাড়ে নাই, নামাজ বলে নাই। ইমাম হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন তারা তরবারিটা গলার মধ্যে লাগাইয়া এইভাবে বারবার চেষ্টা করে, গলা তো কাটে না, চামড়াও কাটে না, জোর দিয়া শক্তি দিয়া তারা বারবার ইমাম হুসাইনের গলার মধ্যে বাবা ছুরি দিয়া জবাই করার জন্য বারবার চেষ্টা করি, জবাই তো হয় না, রক্ত বাইর হয় না, চামড়া তো কাটে না। ইমাম হুসাইন ডাক দিয়া কই, রে এজিদ বাহিনীরা, ওই এজিদ বাহিনীরা, শোন শোন, তোরা আমার গলার মধ্যে যেইভাবে বারবার দাঁড়ালো ছুরি দিয়া জবাই করার জন্য তোরা চেষ্টা করাস, এই ছুরি আমার চামড়া কাটবে না, প্রশম কাটবে না, এই ছুরির ক্ষমতা নাই
দিয়ে আমার গলা কাটবে, আমার চামড়া কাটবে। কারণ কি? কারণ কি? এই গলার মধ্যে আমার নানা, এই তুমি বসো, ঘরে দিও, পরে কাজ চলবে। একটা ওয়াজ চলতেছে, ওয়াজের একটা হিমনস দিতেছে, তুমি হ্যাঁ কি আসতেছ? একটা ওয়াজ চলতে খবর হয়, ঠিক কিনা বলে? সরে কোন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইমাম হুসাইন ডাক ডাক কয়, তোরা যে আমারে বারবার ছুরি দিয়া গলার মধ্যে চেষ্টা করস, জবাই হবে না, রক্ত বাই হবে, চামড়া কাটবে না, প্রশম কাটবে না। কয় ব্যাপার কি? ব্যাপার কি? ভাই আমার নানা রাহমাতাল লিল আলামিন আমার গলার মধ্যে সুমা খাইছি। আমার নানা যেই জায়গার মধ্যে সুমা লাগাইছে, আমার নানার ঠোঁট যেই জায়গার মধ্যে লাগছে, আমার নানার চুমা যেই জায়গার মধ্যে লাগছে রে, ওই জায়গার মধ্যে ছুরির ক্ষমতা নাই। ওই জায়গা কাটবে ছুরির ক্ষমতা, তলোয়ারের ক্ষমতা নাই। আমার নানা আমার গলার মধ্যে কত চুমান চুমাইছে, আমার নানা আমার গলার মধ্যে কত চুমান চুমাইছি। আমার নানার চুমার জায়গা কখনো কাটতে পারবি না। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকে। কন্যা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে। মহারমের মহারমের আল্লাহ কি গাটাইলেন রব্বানা, কলেজা ফাটিয়া যায় গো শনিলে তার গট। সুবহানাল্লাহ কইতেন না? হে বন্ধু, ইমাম হুসাইন ডাক ডাক কয়, তাহলে আমারে তোরা উপর কইরা শুয়াই দে, আমার গাড়ির উপর দিয়া ছুরিটা লাগা। গলার মধ্যে ছুরি না লাগাইয়া আমার গাড়ির উপর দিয়া ছুরি লাগাও। আমি বিদায় হইয়া যাইব, আমি শহীদ হইয়া যাইব, আমার দুঃখ নাই। এই শহীদের বিনিময়, রক্তের বিনিময়, কারবালার বিনিময় আমার নানার গুনাহগার উম্মতের নাজাতের ভিক্ষা চাই। আমার নানার हज़रत मौलाना ज़ैनुल आबिदीन सिराजी साहेब, नाराए तकबीर। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, বলেন সবাই। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না ইয়াজিদ, কাছে যেতে দিল না ইয়াজিদ। পশু পাখি খাইল বাদানা দিল, বলেন পশু পাখি খাইল কেহ বাদানা দিল। বাদা শুধু আজ গরের বেলায়, বেদা শুধু হুসাইনের বেলায়, বলেন সবাই। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না তারা, কাছে যেতে দিল না তারা। পশু পাখি খাইল কেহ বাদানা দিল, পশু পাখি খাইল কেহ
বাধা না দিল বাধা শুধু আজগরের বেলায় বাধা শুধু হুসাইনের বেলায় শহর বানো কেন্দ্রে কয় আলী আসগর মারা যায় একটু পানি আনলে বালা হয় জোরে কোন সুবহানাল্লাহ শহর বানো কেন্দ্রে কয় আলী আসগর মারা যায় একটু পানি আনলে বালা হয় ইমাম কয় শহর বানুরে তাদের ভিতর মায়া নাই রে ইমাম কয় শহর বানুরে তাদের ভিতর মায়া নাই রে পানি তো দিবে না মনে হয় পানি তো দিবে না মনে হয় বলেন পশু পাখি খাইলো কেহ বাধা না দিল পশু পাখি খাইলা কেহ বাধা না দিল বাধা শুধু আজগরের বেলায় বাধা শুধু হুসাইনের বেলায় জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে কথায় মনে পড়ে গেছে হযরতে আলী আল্লাহু আকবার বলেন গোড়া দিয়া তিনি রওনা হইছে হঠাৎ কইরা তিনি সামনে যাইতে যাইতে এমন একটা ময়দানে গিয়া হাজির হইয়া গেছে গোড়ার পাউডাই বাগেছি সুবহানাল্লাহ গোড়ার পাউডাই বাগেছে গোড়ার পিঠের মধ্যে চাবুক দিয়া বারবার আঘাত করে বারবার মারি মারে গোড়া সামনে যায় না গোড়া সামনে যায় না গোড়া লড়েও না চড়েও না গোড়া মনে মনে কান্দে আর কয় আলী সুবহানাল্লাহ আপনি আমাকে বারবার আঘাত কইরেন না বারবার চাবুক মাইরেন না আমি তো সামনে যাইতে পারি না আমি গোরা আমার নাকের মধ্যে আমার মনের মধ্যে আমি বুঝে গেছি আমি পূর্বেই অবগত হয়ে গেছি কারবালার ময়দান এটা হবে কারবালার ময়দান আল্লাহু আকবার হযরত আলী চোখে পানি ফেলে কান্দে হযরত আলী চোখের পানি ফেলে কান্দে বাবা সকাল বেলায় কারবালার ময়দানে গোমটা দিয়া জারু দিয়া কারবালার ময়দানের ইট কঙ্কর পাথর পরিষ্কার করতেছি জোরে কোন সুবহানাল্লাহ সকাল বেলায় শহর বানু ডাক দেয়া কয় কে আপনার পরিচয় এই সকাল বেলায় কারবালার ময়দানে আপনি জারু দিয়া কি পরিষ্কার করেন সকাল বেলায় আপনি জারু দিয়া কারবালার ময়দানে কি পরিষ্কার করেন আপনার পরিচয় জানতে চাই আপনার নাম কি ওই মহিলা আল্লাহু আকবার বলেন ডাক ডাক ওই শহর বানুরে এই কারবালার ময়দানে আমি সকালবেলা জারু দিয়া ইট পাথর কঙ্কর গুলা সরাইতাছি পরিষ্কার করতেছি আমি জানি এই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে ইয়াজিদ বাহিনীরা শোয়াইয়া বিদায় করবে শহীদ করবে এই জন্য আমি ইমাম হুসাইনের গাড়ির নিচে যেন পাথরের টুকরা না লাগে কঙ্কর গুলা না পড়ে কারণ কি তারা গলার মধ্যে সিফা দিয়া যখন মাটির মধ্যে শোয়াইয়া বিদায় করে দিবে ইমাম হুসাইনের গাড়ির নিচে যদি পাথর লাগে কঙ্কর লাগে যদি কঙ্করের আঘাতে পাথরের আঘাতে মা কইয়া ডাক দে ইমাম হুসাইন যদি মা কইয়া ডাক দেয় আমি মা হইয়া কেমনে সহ্য করব আমি মা হইয়া কেমনে মেনে নিব আম্মাকে তোমার চিনো না আমার পরিচয় জানো না আমি হইলাম ইমাম হুসাইনের আম্মা আমি হইলাম সমস্ত মহিলাদের সরদার আমার নাম হইল খাতুনে ফাতেমা নারে তাকবীর নারে রিসালাত
নারে রিসালাত বন্ধুরে আমার মা ফাতেমা আগে আগে কারবালার ময়দানদারে জারু দিয়া কঙ্কর গুলা পাথর গুলা এইভাবে টুহাইয়া জারু দিয়া পরিষ্কার করে রাখছে যাতে করে ইমাম হুসাইনের শহীদ হওয়ার সময় গাড়ির নিচে জানি কোনো কঙ্কর না পড়ে পাথরের টুকরা না লাগে কোনো কষ্ট জানি না হয় কোনো কষ্ট জানি না হয় বলেন কোনো কষ্ট জানি সুবহানাল্লাহ কইতেন না ও বন্ধুরে আজকে আমার সেলিম ভাই কারবালার স্মরণে ইমাম হুসাইনের মুহাব্বতে মাহফিল করলো না এইটা একটা মুহাব্বতের নিশানা দেখাইলো প্রেমের নিশানা দেখাইলো নবীজি বলছে যে যারে মুহাব্বত করি যে যারে প্রেম লাগে যে যারে মুহাব্বত করে যার সাথে যার মুহাব্বত যার সাথে যার উঠা বসা লেনদেন কালেকশন তার সাথে তার হাসর হবে তার সাথে তার ঠিকানা হবে সুবহানাল্লাহ কোন ইমাম হুসাইন হলো জান্নাতি বলেন ইমাম হুসাইন কি ইমাম হুসাইন হলো জান্নাতি শুধু জান্নাতি কইলে চলবে না জান্নাতের সরদার বলেন ইমাম হুসাইন জান্নাতের সরদারের পাওয়ার আছে না নাই এই সরদারের পাওয়ার আছে না নাই নবীজি কয় আমার ইমাম হুসাইনের মুহাব্বতে যারা চোখের পানি পালায় ইমাম হুসাইনকে যারা মন থেকে ভালোবাসে ইমাম হুসাইনের জন্য জীবনটা যারা কুরবান করে দেয় ইমাম হুসাইনকে মুহাব্বত কইরা এই অবস্থায় যদি লোকটা মারা যায় হাসরের ময়দানে এই ইমাম হুসাইনের পাগলনি নবীর আহলে বাইতের পাগলনি নবীজি সিন্না দেখা দইরা জান্নাতে নিব আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না কে কে থাকতে চাই দুই হাত তুলে দেন না রে আহলে বায়াত হযরত মাওলানা জালাল আবিদিন সিরাজি সাহেব নারায়ে তাকবীর আকাশে কান্দে বাতাসে কান্দে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আরে দুই পুত্র হারায়া রে কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি বাইরে আমার সোনার চন্দ্রমণি গাছের পাতা জরে পড়ল সকিনার কান্দনে গিয়েছিল প্রাণের স্বামী কারবালার ময়দানে কন্যা ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ভাইরা আমার ও কাশিমপুরের ভাইরা যুবকেরা আমার মায়েরা আমার মুরব্বীরা কে কোথায় আছেন হাসরের ময়দানে এই মাহফিলের পাওয়ার আজকে যারা আসছেন আজকে যারা বইছেন আল্লাহর ফেরেশতারা দেখে কি দেখে না আল্লাহর ফেরেশতারা দেখছে কি দেখছে না আল্লাহর ফেরেশতারা দেখছে আল্লাহর ফেরেশতারা সাক্ষী হইয়া গেছে হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ তোমার নবীর আহলে বায়াতের পাগলনি কাশিমপুর জমিনে মসজিদের সাথে ওই যে সেলিম ভাইয়ের মুহাব্বতে আহলে বায়াতের প্রেমিকেরা বইয়া রইছে আমরা যারা নবীর হুসাইনের মুহাব্বতে আজকের মাহফিল শোনার জন্য বইয়া রইছি সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা সাক্ষী হইয়া গেছে আল্লাহর ফেরেশতারা দেখছে হতে পারে এই বসার উসিলায় এই মুহাব্বতের উসিলায় হাসরের ময়দানে যদি বিপদে পড়া যায় হাসরের ময়দানে যদি বিপদে পড়া যায় ইমাম হুসাইন আমরার দেখলে চিনব কি চিনব না
এই আমরারে দেখলি চিনবো কি চিনবো না? এই চিনার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার ইমাম হুসাইনকে এজিদ বাহিনীরা এত নির্মম ভাবে কষ্ট দিছে রে আল্লাহ। দেহ থেকে যখন শীতটা আলাদা করে ডালাইছে, ঠোঁট বরাবর জিহ্বা বরাবর একটা কুচ দিয়া গাই মারছে আল্লাহ। ঠোঁট বরাবর জিহ্বা বরাবর কুচ দিয়া গাইডা মাইরা যখন মাথার উপরে তুলছে, মাথার উপরে তুললে এইভাবে এজিদের বাড়ির দিকে রওনা দিছি। রাস্তার ধারে একজন খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনকে এক নজর দেখার জন্য আগে আগে তাবু টাঙ্গাইয়া রেডি হইয়া রইছি। ইমাম হুসাইনকে এক নজর দেখার জন্য রাস্তার ধারে তাবু টাঙ্গাইয়া রইছি। আল্লাহু আকবার। কারণ কি খ্রিস্টান, যদিও খ্রিস্টান পাদ্রী বহু জ্ঞানের অধিকারী, তিনি জানে ইমাম হুসাইন হাসরের ময়দানে জান্নাতের সরদার। খ্রিস্টানে বোঝে, খ্রিস্টানে জানে, সুবহানাল্লাহ কোন। কিন্তু রাস্তার ধারে তাবু টাঙ্গিয়া বইয়া রইছে, ইমাম হুসাইনকে এক নজর দেখবি। যখন তাবুর কাছাকাছি চলে গেছি, তাবু থেকে খ্রিস্টান পাদ্রী বাহির হইয়া তাদেরকে এইভাবে হাত দিয়ে ইশারা করছি, থামো। সুবহানাল্লাহ কোন। থামাইয়া বললেন, আমাকে তোমরা ইমাম হুসাইনকে একটু আমার হাতে দাও, ইমাম হুসাইনকে আমার হাতে একটু দাও, আমি পাদ্রী হতে পারি। ইমাম হুসাইনকে আমি একটা রাত্র, ইমাম হুসাইনকে আমি একটা রাত্র মোহাব্বত করব, ভালোবাসবো, তাওয়াজ্জু নিব, দোয়া নিব, তোমরা আমাকে এক রাত্রের বিনিময়ে দিয়া যাও। এজিদ বাহিনীরা ডাক দেয়া কইল, ইমাম হুসাইনকে এমনি দেওয়া যাবে না, তার বিনিময়ে বহু অঙ্কের টাকা লাগবে, স্বর্ণ মুদ্রা লাগবে। খ্রিস্টান পাদ্রী কই, জীবনের সব দিয়া দেয়, তারপরে একটা রাত্র আমি রাখবো। খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের মূল্য বুঝলো। মুসলমান নামদারি মুনাফিক এজিদ বুঝলো না। এই মুনাফিক আছে না নাই? এই মুনাফিক সমাজে আছে না নাই? মুনাফিক কি জান্নাতি না জাহান্নামী? মুনাফিক জাহান্নামী, বলেন মুনাফিক কি? মুনাফিক কি? ইমাম হুসাইনকে যারা জবাই করলো, তারা আসরের নামাজ জমাতে পড়লো। ইমাম হুসাইনকে যারা শহীদ করলো, তারা কোরআনের হাফিজ ছিল। ইমাম হুসাইনকে যারা শহীদ করলো, তারা হাদিসের মুহাদ্দিস ছিল। ইমাম হুসাইনকে যারা জবাই করলো, শহীদ করলো, তারা নামে মুহাদ্দিস, নামে কোরআনের হাফিজ, নামে মুসলমান। আসল শয়তান মুনাফিক এজিদের দালাল। এজিদের টাকার লোভী। কিসের লোভী? লোভে পাপ, বলেন লোভে পাপ। আহারে বাবা, আসরের ময়দানে বোঝা যাবে। এবার খ্রিস্টান পাদ্রী সুবহানাল্লাহ একটা রাত্রের বিনিময়ে জীবনের সব অর্থ সম্পদ, স্বর্ণ মুদ্রা এজিদ বাহিনীর হাতে দিয়া দিলেন। খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের কেল্লা মোবারক নিয়া, আল্লাহু আকবার বলেন, সুন্দর পবিত্র পানি দিয়া ধুইয়ে পরিষ্কার করে রক্তগুলা, আল্লাহু আকবার। বলু সাদা এক পল্লা কাপড় দিয়া, সবুজ রঙের এক পল্লা কাপড় দিয়া, লাল রঙের এক পল্লা কাপড় দিয়া, এইভাবে পবিত্র কাপড়ের উপরে ইমাম হুসাইনকে রাইখা, ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে খ্রিস্টান পাদ্রী একবার চুমা খায়। খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের গালের মধ্যে চুমা খায়, মুখের মধ্যে চুমা খায়। এবার ইমাম হুসাইনকে খ্রিস্টান পাদ্রী এইভাবে দুই মুছে পরিষ্কার করে ঘরের মধ্যে সবচেয়ে বড় উঁচা আলমারি প্যাকেট বানাইয়া, কদর কইরা ইজ্জত কইরা তাজিম দিয়া, চুমাইয়া, বুকে লাগাইয়া, মাথার উপরে আলমারির উপরে রাখছে। কারণ কি এটা মাটিতে রাখার কেল্লা মোবারক না, কারণ কি মাটির মধ্যে রাখলে বেয়াদবি হবে, কারণ কি এটা জান্নাতি শির মোবারক।
এটা জান্নাতি শির মুবারক, এটার সাথে বেয়াদবি করা যাবে না, মাটিতে রাখা যাবে না। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টান পাদ্রী মাথার উপরে আলমারির উপরে সুন্দরভাবে ইমাম হুসাইনের শির মুবারক রাইখা সারা রাত ভর ইমাম হুসাইনের চেহারার দিকে নজর কইরা কান্দে কান্দে। গভীর রাত্রে, আল্লাহু আকবার বলুন, গভীর রাত্রে তাহাজ্জুদের সময় হুসাইনের শির মুবারকের ডাইন এবং বামে দুই পাশে দুইটা পাখি, ইমাম হুসাইনের শির মুবারকের দুই দিকে দুইটা সবুজ রঙের পাখি গুনগুনায়া ডাকে, গুনগুনায়া কান্দে, মধুর সুরে গুনগুনায়া কান্দে। খ্রিস্টান পাদ্রী ডাক ডাক, মালিক এইটা কোন জঙ্গলের পাখি? দুনিয়ার পাখির লোকে মিল নাই, দুনিয়ার পাখির সাথে মিল নাই। আল্লাহু আকবার বলেন। এটা কোন বনের পাখি? এটা কোন জায়গার পাখি? আমি জানতাম চাই। খ্রিস্টান পাদ্রী কিছুক্ষণ পরে কান দিয়া শুনতেছে, কে জানি বলতেছে, রে পাদ্রী, ইমাম হুসাইনের শির মুবারকের দুই দিকে যে সবুজ রঙের পাখি গুনগুনায়া কান্দে, গুনগুনায়া ডাকে, এটা দুনিয়ার কোন জঙ্গলের পাখি না, এটা দুনিয়ার কোন বনের পাখি না, এই দুইটা পাখি হইল জান্নাত থেকে মা ফাতেমা, হযরত আলী। জান্নাত থেকে মা ফাতেমা, হযরতে আলী পাখির সুরতে পুত্র সুগে, পাখির বেশে পুত্র সুগে সারা রাত ভরা বয়া বয়া কানছি। পাদ্রী যখন এই কথা কান দিয়া শুনছে, পাদ্রী একটা শিক্ষা দিয়া ইমাম হুসাইনের শির মুবারকের দিকে তাকাইয়া নজর কইরা চোখের পানি পালাইয়া কান দিয়া আর কয়, ও ইমাম হুসাইন, আমি পাদ্রী, আমি খ্রিস্টান, আমি আল্লাহ চিনি না, রসুল চিনি না, কিন্তু আজকে তুমি জান্নাতের সরদার ইমাম হুসাইন, আমি তোমার একটা রাত্রের জন্য পাইছি। আমি তোমার চোখের পানি দেখে, তোমার আব্বা আম্মার চোখের পানি দেখে আমি কালিমা পড়ে মুসলমান হইয়া গেলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে বায়াত, আহলে বায়াত, হযরত মাওলানা জয়নুল আবেদিন সিরাজি সাহেব। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল হরে, কাছে যেতে দিল না তারা, বলেন কাছে যেতে দিল না তারা। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আজ ঘরের বেলায়, বলেন বাধা শুধু হুসাইনের বেলায়। ওই পানি পাখিরা খায়, ওই পানি পশুরা খায়, পানি সৃষ্টি আমার নানা রসিলায়, কন্যা ওই পানি পাখিরা খায়, ওই পানি পশুরা খায়, পানি সৃষ্টি আমার নানা রসিলায়। আমার নানার আউলাদেরা পানির পিপাসার দ্বারা, আমার নানার আউলাদেরা পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলিজায়, বলেন ছটফট ছটফট করে কলিজায়। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না তারা, বলেন কাছে যেতে দিল না তারা। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আজ ঘরের বেলায়, বলেন বাধা শুধু হুসাইনের বেলায়। এ বন্ধু, ফোরাত নদীর পানি নবীর কারণে, নবীর উসিলা আল্লাহ সৃষ্টি করলো। পশুয়ে খায়,
বনের জঙ্গলের পানিরা খায়, পশুয়ে খায়, পাখিয়ে খায়, গরুয়ে খায়, ছাগলে খায়, ও বন্ধু বেড়া খায়, বকরিয়ে খায়, কিন্তু ইমাম হুসাইন পান করতে পারে নাই। ইমাম হুসাইনের বেলায় খালি বারবার বাধা। ইমাম হুসাইন দুধের বাচ্চা আলী আসগর এইভাবে কোলে লইয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ, ফোরাত নদীর পাশে যাইয়া বারবার অনুরোধ করি, বারবার অনুরোধ করি, আমরা রে পানি দিলে দিবি, না দিলে নাই। এই দুধের বাচ্চা কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, এই দুধের বাচ্চারে এক ফোঁটা পানি দিবিনি, এই দুধের বাচ্চারা এক ফোঁটা পানি দিবিনি। ইমাম হুসাইন এইভাবে হাত তুললা কান্দে আর কয়, রে ইয়াজিদ বাহিনীর আমার ইমাম আলী আসগরকে, আমার দুধের বাচ্চা আলী আসগরকে এক ফোঁটা পানি দিয়া কলিজাটা নিবারণ করে দে, ঠান্ডা করে দে। আমি ইমাম হুসাইন কথা দিলাম, আমার আলী আসগরকে যদি এক ফোঁটা পানি দিয়া তোরা সাহায্য করস, হাসরের ময়দানে আমার নানার কাউসারের পানি দিয়া তোরা সাহায্য করব। তোরা যদি আমার ইমাম হুসাইন, আমার আলী আসগরকে, আমার দুধের বাচ্চা আলী আসগরকে এক ফোঁটা পানি দিয়া যদি তোরা সাহায্য করস, আমার আলী আসগরের কলিজাটা যদি ঠান্ডা কইরা দেস, আমি ইমাম হুসাইন কথা দিলাম, হাসরের ময়দানে তোরা যদি বিপদে পড়া যাস, পানির জন্য যদি হায় হায় করস, আমি ইমাম হুসাইন তোদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া ঠান্ডা করাইয়া দিব। তারা কোনো কথা শুনে নাই, তাদের কোনো দয়া নাই। ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে কর না ইয়া হাবিবাল্লাহ। শহর বানো কেন্দে কয় আলী আসগর মারা যায়, ছোট্ট শিশুর কোনো অন্যায় নাই, বলেন ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়। ওকে কোলে নিয়া যান, যাইয়া একটু পানি চান, ওকে কোলে নিয়া যান, যাইয়া একটু পানি চান। আল্লাহ আসগর শহীদ পানির পিপাসায়, বলেন আসগর শহীদ পানির পিপাসায়, ফোরাত নদীর পানির বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না তারা, বলেন কাছে যেতে দিল না তারা। পশু পাখি খাইল, কেহ বাধা না দিল, পশু পাখি খাইল, কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ মহব্বতে ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা। দেখা দাও, দেখা দাও নবী আমাকে, পরাণ বরে দেখব আমরা তোমাকে, বলেন পরাণ বরে দেখব আমরা তোমাকে। নবীর সামনে প্রেমের ডরি বান্দনা, কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীর শানে প্রেমের ডরি বান্দনা, তোমায় সারা বেস্তে নবী যাবে না, বলেন উম্মত সারা
বেহেশতে নবী যাবে না আল্লাহ মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা কবরেরি আযাব যদি মানুষ দেখিত গরবারি সারিয়া পাগল হইত বলেন গরবারি সারিয়ার পাগল হইত আল্লাহ মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা ইমাম হুসাইনের শির মুবারক দেখে ইমাম হুসাইনের চোখের পানি দেখে একজন খ্রিস্টান মুসলমান হইয়া জান্নাতি হইল আর আমরার মুসলমানের ভিতরে একদল মুনাফেক এজিদের পক্ষে এজিদের নুন খাইয়া এজিদের টাকা খাইয়া তারা নামাজিও ছিল টুপিও পরলো দাড়িও রাখলো হাফেজও হইল হাদিসও পড়লো আসর নামাজটা ফইরা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইলো তারা হইল এজিদি মুসলমান বলেন তারা কোন মুসলমান বলেন কোন মুসলমান আর আজকের মাহফিলে আমরা যারা ইমাম হুসাইনের প্রেমিক আছি সারা বাংলাদেশের আনাচে কানাচে বহু ইমাম হুসাইনের পাগল আছে ইমাম হুসাইনের নাম শুনলে কারবালার কথা শুনলে মন গলে চোখের পানি আসে আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের মুহাব্বতে এক ফোঁটা চোখের পানি যার চোখ দিয়া বাইর হয়ে যাবে ইমাম হুসাইন হাসরের ময়দানে এই চোখের পানি ফালাইন না আশিকদেরকে ফালাইয়া জান্নাতে যাবে না ইমাম হুসাইন ডাক ডাল বলবে ও আমার নানার উম্মতেরা তোমাদের জন্যই তো আমরা কারবালার ময়দানে রক্ত দিয়েছি তোমাদের জন্যই তো আমরা ইসলামের জন্য দ্বীনের জন্য শহীদ হয়েছি তোমরা নানার উম্মতেরা আমাদেরকে দেখো নাই আমাদের মুহাব্বতে আমাদের গুণগান শুনছো আমাদের কাহিনী শুনছো আমাদের মুহাব্বতে চোখের পানি ফেলাইছো নবীজি বলছে যে যার সাথে মুহাব্বত রাখে তার সাথে তার হাসর হবে ইমাম হুসাইনের মাহফিলে যারা বইছি ইমাম হুসাইনের কথা যারা শুনছি ইমাম হুসাইনকে যারা ভালোবাসছি আজকের মাহফিল যারা সাজাইলেন আমার সেলিম ভাই কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন সুন্দর না খারাপ হইছে সুন্দর হইছে কিনা বলেন এই দেশের কবরে যারা মুর্দারা আছে তাদের কবরে আগামী 40 দিনের জন্য কবর আযাব মাফ এই এলাকার আশেপাশে এই মাহফিলের উসিলা আল্লাহর গজব কমপক্ষে 40 দিনের জন্য বন্ধ থাকবে কারণ কি নবীজি বলছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় রহমতের ফেরেশতারা এই জায়গাটাকে কেন্দ্র করে আল্লাহর কাছে দোয়া করে তাহলে মাহফিল করলে লাভ না লস বলেন লাভ না লস মাহফিলের বিরোধিতা করবেন না মাহফিলের কিছু বক্তা আছে যদি বক্তা ওয়াজ যদি সমাজের সাথে মিল রেখা করতে না পারি এটা বক্তার দোষ কিন্তু আমি বলি সেলিম ভাই একটা সহজ মানুষ সরল মানুষ সাধারণ মানুষ এই এলাকার মানুষের পাগল কবরবাসী মুর্দাবাসী যে স্মরণে তার মা বাবার স্মরণে দলাদলির মাহফিল না কবরবাসী রুহের মাগফিরাতে আমার এলাকাবাসীর লইয়া একটু আল্লাহ বিল্লাহ কইরাম চোখের পানি ফালাইয়াম দোয়া কইরাম জিকির আজকার কইরাম তার নিয়ত ভালো বলেন সেলিম ভাইয়ের নিয়ত কি ভালো আর আপনারা উল্টা পাল্টা যদি বুঝতে থাকেন আপনারা ইনশাআল্লাহ সেলিম ভাইয়ের লোকে তো আমরা এই কয়েকবার চলাফেরা হইছে কিন্তু আমরা ওনার সম্পর্কে ভালো জানি উনি সব সময় খালি কাম দেয়ার ফোন করে আমার মা জোরে কোন সুবহানাল্লাহ মায়ের পাগল হতে পারে তার এই মায়ের দরদি হতে পারে তার এই চোখের পানি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে ঠিক কিনা বলেন এজন্য আমরা আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন আমরা একটু দোয়া করাম দোয়ার আগে আমরা মনে মনে যার যার গুনাহী সামনে বসে আল্লাহর দরবারে কানবানার বলবেন আল্লাহ আমি তো গুনাহগার হতে পারে আজকের মাহফিলের শেষ দোয়া হতে পারে আজকের মাহফিলের শেষ মুনাজাত আল্লাহুম্মা আমিন সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বানা
মাফ কইরা দেন এই জীবনের সব গুনাহ কন্যা মাফ কইরা দেন এই জীবনের সব গুনাহ কত গুনাহ করছি আমি জীবনে একটু বলেন না আল্লাহ যার গুনাহ আছে আল্লাহ একটু ডাক দিয়ে বলেন না আল্লাহ মহাব্বতে ডাক দিয়ে বলেন না আল্লাহ কত গুনাহ করছি আমরা জীবনে মাফ কইরা দেন দয়াল নবীর খাতিরে মাফ কইরা দেন দয়াল নবীর খাতিরে একটু বলেন না আল্লাহ আমার সেলিম ভাইয়ের আব্বা নাই আমার সেলিম ভাইয়ের আম্মা নাই এই মাহফিলে অনেকের মা নাই অনেকের বাবা নাই বাড়ি করে অসংখ্য মায়ের আমা গো কাশিমপুরের মা যেই নতুন শাড়িটা যেই বিয়ার নতুন শাড়িটা ফইরা স্বামীর বাড়ি ঢুকছো গো মা ওই স্বামীর ঘর থেকে নতুন সাদা মার্কিন কাপড় পইরা একদিন নতুন কবরে শুইবা মাগো মা কে কোথায় আছেন অনেকের মা নাই অনেকের বাবা নাই গত ঈদে কুরবানিতে অনেকে আমার কাছে টেলিফোন করে কান্দে আর কয় হুজুর গোস্তটা মুখে দিলে মনে মানে না গোস্তটা মুখে দিতে মনে চায় না আমার কাছে কান্দে আর কয় হুজুর গত ঈদে আব্বা ছিল আম্মা ছিল আব্বার নামে কুরবানি দিছি মায়ের নামে কুরবানি দিছি আব্বার নামে জামা কিনছি মায়ের নামে কাপড় কিনছি এবার মায়ের জন্য কুরবানি হইল না এই বছর মায়ের জন্য বাবার জন্য কাপড় কিনা হইল না আমি কেমনে মা হারাইয়া বাবা হারাইয়া কেমনে ঈদের গোস্তটি আমি মুখে দেই আমার তো মার কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে পড়ে গেছে আমার মায়ে যদি থাকতো আমার বাবাই যদি থাকতো আমার ডাক দিয়া ঈদের গোস্তটি মুখের মধ্যে তুল্লা দিত মাও নাই রে বাপ নাই রে সেলিম দুনিয়া কোন আল্লাহ আরে বড় করে বলেন না আল্লাহ মাও নাই রে বাপ নাই রে সেলিম দুনিয়া দুঃখ বলার জায়গা নাই রে সংসারে দুঃখ বলার জায়গা নাই রে সংসারে কোন আল্লাহ মাগো ও বাবাজি সেলিম ভাই তোমার মা তোমার লাগে কান্দে আর দোয়া করে এলাকার মুরব্বীরা কবরবাসীরা তোমার মাহফিল শুননা তারা কান্দে আর দোয়া করে আজকে ইমাম হুসাইনের খাতিরে চোখের পানির বরকতে মদিনার নবীর ওসিলায় আমার মন বলে রে এই দেশের কবরবাসীরা বড় সুখী এই দেশের কবরবাসীরা বড় আনন্দে আছে তারা তোমার জন্য দোয়া করে আমার জন্য দোয়া করে ওই মা হারা বাবা হারা এতিম যারা হইছেন মা কান্দে বাবা কান্দে পুত্রী আতলাংরা কানা কুড়া হইলে পরে ছেলে দুলা যাইরা তো বোমায় টান দিয়া লয় করলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ গোপন রেখা মায়ে তোমারে ফালি ওরে এই সিরাজি বেবে বলে
জান্নাতে মায়ের পায়ের নিচে গ তোরা দেখ বুখারী হাদিস খুলে দেখ বুখারী হাদিস খুলে বলছে নবী ফরমান দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া তুমি আমি উঠিলাম কান্দিয়া সান্ত্বনা করিল মায়ে বুকের দুধ দিয়া ওরে সন্তানের ওই অসুখ হলে আমার মায়ে তাকে বিছানায় বসে গাও আমায় আল্লাহ নিয়া যায় আমায় আল্লাহ নিয়া যায় আমার সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা একটু বলেন না আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাবে দিও না বাইরে নানা নানি না হইলে আম্মা পাইতা না দাদা দাদি না হইলে আব্বা পাইতা না নানা নানি কানছে আর বলছে জিগো আমার একটা নাতি হইলে আলেম বানাইবি কোরআনে হাফেজ বানাইবি মাওলানা বানাইবি আমার নাতি আমার জানাজা পড়বো আমার কবরে শোয়াইবা আমার জন্য দোয়া করবি আমার নাতি কবরে দাঁড়াইয়া যখন দোয়া করব নানা কইয়া ডাক দিব দাদা কইয়া ডাক দিব নানি কইয়া ডাক দিব দাদি কইয়া ডাক দিব আমার নাতির এই দোয়া এই চোখের পানি আমার কবর আযাব মাফ হইয়া যাইব দাদা দাদির কবরে আর আযাবে দিও না বলেন আল্লাহ দাদা দাদির কবরে আর আযাবে দিও না নানা নানির কবরে আর আযাবে দিও না আল্লাহ আল্লাহ এই দেশের কবরে আর আযাব দিও না এই মাহফিল করতে যাইয়া মুরব্বীরা যুবকরা যারা যেখান থেকে সহযোগিতা করছে আল্লাহ পরামর্শ দিছে আমার সেলিম ভাইয়ের এই মাহফিল এই দেশের মুর্দাবাসী কবরবাসী স্মরণের মাহফিল আল্লাহ আজকের আহলে বায়াতের মুহাব্বতের মাহফিল এই দেশের মুসলমানের জন্য নাজাতের মাহফিল রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমার সেলিম ভাইয়ের ওয়াইফ আল্লাহ মেহেরবানি করে আমার এই বোনটা দেখছি কত কষ্ট করে রান্না বান্না ফাঁকশা করে খাওয়াইছে রে আল্লাহ আমার সেলিম ভাইয়ের মেয়েটির তুমি আবেদা জহেদা চলে আর ব্যবসরম দলি বানাইও আমার সেলিম ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দিও কামের মধ্যে বরকত দিও লাখ লাখ টাকা এই মসজিদে মাদ্রাসায় এতিমখানায় এই দেশের গরিব দুঃখী সবার জন্য তার মন কান্দে দান করতে মনে চায় আল্লাহ তুমি তার মন আছে ধন বাড়াইয়া দিও সেলিম ভাইয়ের আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিও আজকের মাহফিলের উসিলায় হাসরের ময়দানে দুনিয়ায় আমার ইমাম হুসাইনের মুহাব্বতের মাহফিল কবুল করে নিও আল্লাহ ইমাম হুসাইনকে মুহাব্বতের মাহফিল কবুল করে নিও আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ নবীজি রে না দেখাইয়া কবরে নিও না আল্লাহ নবীজি রে না দেখাইয়া কবরে নিও না দেখলে ছবি পাগল হবি জীবনে আর বলবি না প্রেম শিখাইয়া নবী কোথায় লোকাইল কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব তোমার কাছে একবার আইসা বলো না নবী প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা আল্লাহ একটা হাত আপনি খালি ফিরাইয়েন না একটা হাত জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়েন না এই দেশের একটা কবর আজাদ দিয়েন না আল্লাহ গরিবেসি টান দিয়ে ধনী বানায় দেন সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়েন যাদের ক্যান্সার আছে ভালো করে দিয়েন যাদের হার্টের ব্যথা আছে ভালো করে দিয়েন রাস্তাঘাটের বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই রেখেন যার মা বাবা হাসপাতালে অসুস্থ আছে আল্লাহ ওই মা বাবাকে সুস্থ কইরা মা বাবার নেকদার সবার তুমি নসিব করে দিও আল্লাহ সেলিম ভাইয়ের জন্য প্রাণ কান্দে মন কান্দে আলে বইয়া আমার ভাই মাসুম বিল্লাহ আমার ভাই আব্দুল আলিম
আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে প্রধান অতিথি আল্লাহ মেহরবানি করে আমার নাহিমি ভাই সহ আজকের মাহফিলে আলেমরা সৈয়দ আল্লামা শফিকুল ইসলাম সহ আল্লাহ দেশ বরেণ্য অনেক আলেমরা এই দেশের সমাজবাসীর মুরব্বীরা যে যেখান থেকে দুইটা হাত বিছাইছে মালিক ইমাম হুসাইনের খাতিরে আজকের মাহফিল কবুল করে নেন ইমাম হুসাইনের মহব্বতে আজকের মাহফিল কবুল করে নিয়েন দুনিয়া একসাথে হাত বিছাইছি কাল কিয়ামতের ময়দানে এক জান্নাত আপনি জায়গা করে দিয়েন আল্লাহ বাংলাদেশের রহমত দান করে দিয়েন আল্লাহ আমরা আলেম ওলামাদের ইজ্জত চাই মুসলমানের ইজ্জত চাই আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আপনি হেফাজত করেন সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ এই কাশিমপুরের জমিনে যত মানুষ আল্লাহ যাদের ওয়ারিশ নাই ছেলে নাই মেয়ে নাই দোয়া করার মতন কেউ নাই আজকের মাহফিল হাদিয়া তাদের কবরে পৌঁছাইয়া দিও আল্লাহ মেহরবানি করে আমার সেলিম ভাইয়ের এক বোন ভগ্নিপতি আল্লাহ তার আপনজন তার পাড়া প্রতিবেশী যারা কবরে শুয়ে রয়েছে সকলের কবরে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছাইয়া দিয়েন আল্লাহ প্রতি বছর এই মাহফিলটা করার মতন সুযোগ দিয়েন এই মাহফিল নিয়ে কোনো দলাদলি নাই আমরা যেন ভাই ভাই মহাব্বত হয়ে আল্লাহ এই মাহফিলটা পরিচালনা করতে পারি সবসময় যেন এটা দোয়ার মাহফিল হিসেবে বাজেট থাকে আল্লাহ এই মাহফিলটা আপনি কবুল করে নিন এই দেশের কবরবাসীর রুহের মাহফিল সব পৌঁছে দিয়েন আল্লাহ দয়া করে আজকের মাহফিলে আমার পরপরে বক্তা ইনশাল্লাহ এসে গেছে আমি ইনশাল্লাহ বিদায় নিলাম আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বাঁচলে আবারও দেখা হবে আমার সেলিম ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করেন এই ভাইটার জন্য আপনার মন খুলে দোয়া করেন এই লোকটা বিদেশে ফিরে রয়েছে আপনাদেরকে দিয়ে একটু দোয়া করাইবে দোয়া দিয়া জানি এই দেশের কবরের মুর্দার একটু আরাম পায় দোয়ার উসিলা যেন এই দেশের মানুষ যেন শান্তি পায় আল্লাহ আমার সেলিম ভাইয়ের মনের আশা তুমি পূরণ করে দিও এই ভাইটার মনের সব দুঃখ তুমি দূর কইরা তার মনটা তুমি সোনার মদিনার আশিকে দিল বানায় দিও আল্লাহ তার ব্যবসা মধ্যে বরকত দিও জামানে মৌতে পানায়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।